দেখো বাপের বাড়ি গিয়েছিলাম সকালবেলা একটু দরকারে, তো চলে এসে একটু আগেই এলাম। এসে দেখো এই যে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এসে ঘুমিয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে ঘরে শুইয়ে দিয়ে এখন রান্নাঘরে এসেছি। রান্না করতে হবে, রাত্রে তো কিছু একটা খেতে হবে, তো দেখি কী রান্না করি। দেখো এখানে ভাত তো বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পাঁপড়ের তরকারি করবো। দেখো পাঁপড় ভেজে রেখেছি, এখানে পাঁপড়টা ভেজে রেখেছি। আর এখানে এই যে মশলাটা কষাচ্ছি, টমেটো আদা বাটা দিয়ে মশলা দেবো এবার। আর এই দেখো এখানে আলুটাও ভেজে রেখেছি, একদম লাল লাল করে ভেজে রেখেছি। তো আজকের রাতের মেনু এটাই, পাঁপড়ের তরকারি করছি আর ওই ভাত। তো রাত্রিবেলা অল্প খাওয়া দাওয়া, তো ওটাতে হয়ে যাবে। হ্যাঁ, তো পাঁপড়ের তরকারি তোমাদের কার কার ভালো লাগে বলবো। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বরের একদমই ভালো লাগে না। কিন্তু আজকে করছি, একটু কষ্ট করে খেয়ে নেবে, কী আর হবে। আর অনেক দিন ধরে ভাবছি করতে পারছি না, তো আজকে করেই ফেললাম। কারণ পাঁপড়ের তরকারি আমার ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস। তো চলো আজকে রাতের মেনুতে এটাই। তো রান্নাটা কমপ্লিট করে নিই, ততক্ষণ সাথে থাকো, পরে দেখা হচ্ছে। দেখো রান্না তো কমপ্লিট, এখানে ভগবানের জন্য ভোগটা বেড়ে নিয়েছি। এখন যাব ভগবানকে ভোগ লাগাতে, ভোগ টোগ লাগিয়ে নিই, তারপর দেখা। আর এদিকে দেখো আমার এই যে ছেলে উঠে গেছে ঘুম থেকে, এখন দেখো বসিয়ে দিয়েছি, খেলা করছে। কি করছো তুমি? তুমি খেলা করছো? ও বাবা, হ্যাঁ। এখন বসে বসে খেলা করছে, একটু পরে খাওয়াবো। একটু পরে বলতে 8টার দিকে ওকে খাওয়াবো। এখন দুধ খাইয়ে দিয়েছি, খেলা করছে।